নমস্কার বন্ধে মাতরম, জয় ভারত মাতা। প্রিয় শ্রোতাবৃন্দ, মাননীয়া দিদির ক্ষেত্রে গুরুস্থানে রবি অবস্থান করছে। এই রবি গতিপথে মৃত্যুর ঘরে অবস্থান করে ত্রিশূল শক্তি হয়ে যমকে স্পর্শ করতে না পেরে যমের পেছনে অবস্থান করে। যদি যমের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়ে যেত তবে দিদি মোদী মহাশয়ের মতন ত্রিশূল শক্তির অধিকারী হতে পারতেন, কিন্তু সৃষ্টিকর্তার পক্ষপাতিত্বের জন্য ত্রিশূলকে ভেঙে দ্বিশূল করে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর পদ থেকে দিদিকে বঞ্চিত করে রেখেছেন। যাদের রবি গুরুস্থানে অবস্থান করে তাদের মাথা সব সময় গরম থাকে। দিদির রাগ এমনিতেই খুব বেশি। যখন গ্রহের অবস্থান পরিবর্তনে গুরু মৃত্যুর ঘরে অবস্থান করে তখন গুরু ডিপ্রেশন হয়, তিনি রাগে অগ্নিকন্যা হয়ে যান। এ ধরনের হওয়াটা মস্তিষ্কের জন্য খুব ক্ষতিকারক। কিন্তু দিদির ক্ষেত্রে গুরু যমের পেছনে অবস্থানের জন্য গুরু সব সময় নিরাপদ থাকে। যে গ্রহ যমের পেছনে অবস্থান করে সেই গ্রহটি সবসময় নিরাপদ থাকে। দিদির সেনাপতি বা মিত্র গ্রহের স্থানে বৃহস্পতি অবস্থান করছে। সম্মুখে বুধ পড়ে যায়। এই বুধ বিবাহ ঘরে অবস্থান করছিল। বুধ প্রেম, ব্যবসা, বিবাহ এবং দাম্পত্য জীবনের অধিকারী হলেও বৃহস্পতির সঙ্গে হাতে বুধের যে কোনো একটি সম্পদ দিদিকে হারাতে হয়েছে। দিদিকে কেন হারানো সম্ভব হয় না এ বিষয়ে এখন কিছু বলবো। শনি শক্তিশালী গ্রহ হলেও মহাশত্রুস্থানে অবস্থান করছে, আর রাহু একাধারে শান্তিস্থানে অবস্থান করলেও অন্যথায় শান্তি বিঘ্নকারী গ্রহ। আর যম রাহুর উপর প্রভাব বিস্তার করছে। এমতাবস্থায় গ্রহের ফলাফল হবে শনি শত্রুস্থানে অবস্থানের জন্য দিদিকে বদনামের ভাগীদারি হতে হয়, কিন্তু শক্তিশালী গ্রহ হওয়াতে দিদির বাধা কেটে যায়। যে গ্রহ মানুষের বাধা দূর করে দেয় তাকে শক্তিশালী গ্রহ বলা হয়। শনি এমনিতেই দুঃখদাতা। দিদির মনে যখন দুঃখ আসে তখন দিদির দৃষ্টি গরিবের উপর পড়ে যায়, তখন শনি বাধা দূর করতে বাধ্য হয়। রাহু এমনিতেই রাক্ষস গ্রহ। দিদির শান্তিস্থানে অবস্থানের জন্য দিদি অতি সহজেই রাহুকে হাতের মুঠোতে বন্দি করে রাখতে পারেন। যাদের রাহু শান্তিস্থানে অবস্থান করে তারা হারানো জিনিস পুনরায় ফিরে পায়। এজন্য দিদিকে হারানো সম্ভব হয় না। হেরে গেলেও পুনরায় সংগ্রাম করে জিতে যান। এ বিষয়ে জানতে হলে রাহুর পৌরাণিক চরিত্র দেখতে হবে। অ্যাস্ট্রোলজিক্যাল সাইন অনুসারে রাহু একটি জীবিত মস্তক, তার মৃত্যু নেই, সে জীবিত। রাহুর দৌরাত্ম্য কম নয়। যদি শনি 7.5 হয় তবে রাহু 8.5। এজন্য দিদি যখনই খেলা হবে বলে হুইসিলটি বাজিয়ে দেন তখন সঙ্গে সঙ্গে রাহু হাউ মাউ খাউ মদ মাংসে গন্ধ পাউ বলে জেগে উঠে, আর খেলা হবে বলতে বলতে আনন্দে আত্মহারা হয়ে তাণ্ডব নৃত্য শুরু করে দেয়, আর আতঙ্ক ছড়িয়ে দিদির শান্তি বিঘ্ন ঘটায়। সেনাপতি স্থানে বৃহস্পতি অবস্থানের জন্য দিদিকে বৃহস্পতি প্রভাবিত বলা যায়। এজন্য দিদি অতি সহজেই নিয়ন্ত্রণ করে ফেলেন। বর্তমানে দিদির হুইসেলের শব্দ শোনা যাচ্ছে না। তার কারণ সময়ের গতিতে গ্রহের অবস্থান পরিবর্তনের শান্তি গ্রহ রাহু মহাশত্রুস্থানে অবস্থান করছে, আর শত্রু গ্রহ শনি বাধাস্থানে অবস্থান করছে। যমের সম্মুখে রাহু অবস্থান করছে। যদিও শনি শক্তিশালী গ্রহ, কিন্তু বাধাস্থানে অবস্থানের জন্য এই বাধা দূর হতে অনেক সময় লাগবে। আমার গণনাতে আমি দেখতে পেলাম বর্তমানে দিদির সময় মোটেই ভালো নয়। খুব সাবধানে দিদিকে এগিয়ে যেতে হবে। বেস্ট অফ লাক দিদি। যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি বলছি, আমার আগামী ভিডিও হবে পাপ্পু মহাশয়ের অ্যাস্ট্রোলজিক্যাল ইনফরমেশন। নমস্কার, জয় ভারত মাতা।